টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক জায়গায় জমির পাকা ধান ডুবেছে, মাথায় হাত কৃষকের। অন্যদিকে মৌলভীবাজারে তলিয়ে গেছে প্রায় 900 হেক্টর জমির বোরো ধান। ভারী বৃষ্টিতে 5 জেলায় দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। নিম্নাঞ্চলে মাঠের ফসল রক্ষায় কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। যেখানে এখন থাকার কথা ছিল নতুন ধানের সুবাস আর নবান্নের উৎসব, সেখানে এখন অতিবৃষ্টিতে ফসল ডুবে কৃষকের মাথায় হাত, কেবলই অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জিনারিয়া বাঁধটি প্রবল গতিতে পাহাড়ি ঢলের চাপে ভেঙে যাওয়ায় হু হু করে পানি ঢুকছে হাওরে। অনেক জমি তলিয়ে গেছে আমাদের এখানে। এতে পুরোপুরি তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকের ঘাম ঝরানো সোনালী স্বপ্ন। পানি মাঝে কেউ ধান হাঁটা যায় না, উফে দিয়ে কাছে ইটা হাঁটা মারে আপনার দিন আবহাওয়ার কারণে। ওই রোদ দৌড়ে মেঘাই কাজ করিলাই, ওই তুলি, ওই হিব্বার ফালাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মিলেছে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ। আমরা ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় মাইকিং চলতেছে, কৃষকদেরকে সচেতন করতে হচ্ছে, সচেতন বৃদ্ধি করা হচ্ছে। কিছু জমি জলাবদ্ধ থাকায় ওখানে কম্বাইন হারভেস্টার চালানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে শ্রমিকের প্রয়োজন। আর এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থেকে সহযোগিতা করার কথা বলছে জেলা প্রশাসন। পার্শ্ববর্তী যতগুলো জেলা রয়েছে সবগুলো যারা যোগাযোগ করেছি, সেখানে বলা হয়েছে ওদেরগুলো শেষ হলে তারা এদিক দিয়ে শিফট করবে বা আসবে। তো আর আমরাও কৃষকদেরকে আমাদের স্থানীয় প্রশাসন সহ আমরা তাদেরকে বলেছি তারা যেন একটু চেষ্টা করে শ্রমিক যারাই ফ্রি আছে তাদেরকে নিয়ে এসে যেন কাজ করায়। একই চিত্র মৌলভীবাজারেও গত 3 দিনের টানা বর্ষণে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। ধানের মৌসুমে এমন জলাবদ্ধতায় হাহাকার থামছে না হাওর পাড়ের মানুষের। চোখে মুখে শুধুই ঋণের টাকা পরিশোধের দুশ্চিন্তা। পানির তলতনে তুলরাম ধানও কাটানি যান না, অনাতে কষ্ট করে কাটা লাগের ধান। 5 জায়গা উঠাইছি কাটিয়া, মেঘ বৃষ্টির কারণে বাকিগুলো কাটতাম পারি না, এখন তো বন্যা নিচে ফেলাই রাখিচ্ছে। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলায় মোট 62,400 হেক্টর জমিতে বোরো চাষ হলেও ইতিমধ্যে 82% ধান কাটা শেষ। তবে নিচু এলাকার প্রায় 897 হেক্টর জমি এখনো পানির নিচে। 27,355 আজ সকাল পর্যন্ত 897 হেক্টর জমি আমরা নিমজ্জিত তথ্য পেয়েছি। হাওরে আছে 27,355 আর 35,540 হলো নন হাওরে। এই আবার হাওর এলাকায় কর্তন হয়েছে এই পর্যন্ত 82%। এদিকে আগামী 48 ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাসে বাড়ছে উদ্বেগ। মুস্তফা কামাল তোহা, নাগরিক।